আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ৩৬ ইঞ্চি বডির একটি কামিজ কাটিং। তো সিল্ক কাপড়টি আমি নিয়ে নিয়েছি। তো এখানে আমাদের ২ গজ পরিমাণ কাপড় রয়েছে। তো এখানে আমি পাফ হাতা দিয়ে ৩৬ ইঞ্চি বডির একটি কামিজ কাটিং করব। তো কাপড়টিকে আমি সুন্দরভাবে ৪ ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো এখন আমরা মেজারমেন্ট করে নিব পরিমাপ মতো যে কতটুকু লম্বা হবে। তো লম্বার মাপ আমি শেষে দেখিয়ে দিব। তো এখন দেখুন আমরা বডির পার্ট কাটিং করে নিব। তো বডি কাটিং করার জন্য দেখুন আমি প্রথমে কাঁধ বরাবর একটি দাগ দিয়ে নিলাম। তো এখান থেকে আমরা এখন গলার জন্য ২.৫ ইঞ্চি ২.৫ ইঞ্চিতে একটা দাগ কেটে নিব। তো কাঁধের মাপ হবে আমাদের ৪ ইঞ্চি। তো মোট ৬.৫ ইঞ্চি পুটের মাপ হলো। তো দেখুন এখন আমরা হাতার যে শেপটা হবে সেটা আমরা ৭ ইঞ্চিতে দিয়ে নিলাম। তো ৭ ইঞ্চিতে দেওয়ার পর আমরা এখানে হিপের মাপটা নিয়ে নিব। তো এখানে আমার হিপ রয়েছে ১৩ ইঞ্চি। তো ১৩র মাঝ বরাবর ৬.৫ ইঞ্চিতে আমি আরেকটা দাগ দিয়ে নিলাম। এই ৩টে দাগ থেকে আমরা বডির মাপ নিয়ে নিব। তো বডিতে আমার রয়েছে ৩৬ ইঞ্চি। তো ৩৬ ইঞ্চিকে ৪ ভাগে ভাগ করলে ৯ হয়। তো ৯ ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম। তো আর ১ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তো পেটের মাপ ৩২, তার জন্য আমি এখানে ৮ ইঞ্চিতে দাগ কেটে নিলাম। আর ১ ইঞ্চি এক্সট্রা। তো কোমরের মাপ ৩৪ ইঞ্চি। তার জন্য আমি ৪ ভাগের ১ ভাগ ৮.৫ এ দাগ কেটে আর ১ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। তো দেখুন এখন আমরা এক্সট্রা দাগগুলো মিলিয়ে নিব। তো স্কেলের সাহায্যে মিলিয়ে নিবেন, এতে করে দাগটা সুন্দর হবে। তো এখন আমরা হাতার যে দাগটি রয়েছে শেপের দাগ আর পুটের দাগ আমরা মিলিয়ে নিব। তো এখন আমরা শেপটা দিয়ে নিব। তো এই তো আমরা শেপটা দিয়ে নিলাম। আমাদের বডির পার্ট আর্ট করা শেষ। এখন আমরা লম্বার মাপে চলে যাব। তো লম্বার মাপটি নেওয়ার জন্য আমি এখানে দেখুন মেজারমেন্টটি ধরে আমাদের এখানে ৪৩ ইঞ্চি লম্বা, তো ২ ইঞ্চি এক্সট্রা সহ আমরা ৪৫ ইঞ্চিতে দাগ দিয়ে নিব। তো এখান থেকে আমরা ঘেরের মাপ নিয়ে নিব, ১২ ইঞ্চিতে দাগ কেটে নিব। তো এখন আমরা কোমরের দাগের সাথে ঘেরের দাগটা সুন্দর করে মিলিয়ে দিব। তো এই তো আমাদের দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমরা মেজারমেন্ট অনুযায়ী আমরা সুন্দর করে কাপড়টা কেটে নিব। তো সিল্ক কাপড় কাটতে একটু অসুবিধা লাগবে। তো আপনারা একটু সময় নিয়ে কাটার চেষ্টা করবেন, এতে করে কাটাটা সুন্দর হবে। তো আমাদের কামিজটি কাটিং করা হয়ে গেছে। তো এখন আমরা হাতা কাটিং করব। তো আমি এখানে পাফ হাতা করে নিব। তো পাফ হাতা কিভাবে কাটতে হয় সেটা আমরা এখন দেখে নিব। তো এখন আমরা এই বাড়তি অংশ কাপড়টিকে সুন্দরভাবে ৪ ভাঁজে ভাঁজ করে নিলাম। তো ভাঁজ করে নেওয়ার পর দেখুন আমরা সোজা একটা দাগ কেটে নিব প্রথমে। তো এই দাগ থেকে আমরা হাতাটা বের করব। তো দেখুন আমরা যে যেই সাইডে আমরা মুহুরির মাপটা রাখবো সেখান থেকে আমরা প্রথমে দাগ দিয়ে নিব। তো আমরা এই সাইডে মুহুরির মাপটা রাখবো। তো তার জন্য দেখুন আমি ১৫ ইঞ্চিতে একটা দাগ কেটে নিব। তো আমাদের হাতার মূল মাপ হচ্ছে ১৫ ইঞ্চি। তো এখানে আমরা একটা দাগ কেটে নিলাম। তো দেখুন ৩ ইঞ্চি আমরা শেপ দেওয়ার জন্য দাগ কেটে নিলাম। তো আমাদের হাতার শেপটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি। তো মুহুরির মাপ আপনাদের যার যেরকম আসে সেরকম দিয়ে নিবেন।
তো দেখুন এখানে আমি 6 ইঞ্চি বাড়তি একটা দাগ দিয়ে নিলাম। তো এটা আমাদের কুচির অংশ হবে। তো এখানে 2 ইঞ্চি করে দাগ দিয়ে আমরা এখন শেপের সাথে এটা মিলিয়ে নিব। তো দেখুন আমরা শেপটা মিলিয়ে কাপড়টা কাটিং করে নিব। তো পাফ হাতার কুচি তৈরি করার জন্য আপনারা যতটা কাপড় বেশি নেবেন অতটাই কুচি হবে। তো আমার হাতা কাটিং করা হয়ে গেছে। তো দেখুন আমি একটুখানি চিহ্ন করে নিচ্ছি কুচি তৈরি করার জন্য, এতটুকু আমাদের কুচি হবে। তো আমাদের কাপড়টা কাটিং করা হয়ে গেছে। আমি সেলাইটা দেখালাম না। তো জামাটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটিতে আমি পাথর বসিয়ে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি। তো আপনারা যে যার মতো করে ডিজাইন করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।